মেয়েদের শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, এই রান্নাঘরের কাজটা কিন্তু করতেই হয়। আর সত্যি কথা বলতে কি, শরীর খারাপ হলেও না শুয়ে থাকতে বেশিক্ষণ ইচ্ছা করে না। একদিন যদিও বা ভালো লাগে, পরের দিন আর মনে হয় না যে শুয়ে থাকি। একটু যদি শরীরটা ভালো লাগে উঠে পড়ি। তো কাজ তো করতেই হবে, তাই না বলো? কাজ পড়ে থাকলেও না আমার খুব একটা ভালো লাগে না। তাই সকালবেলা উঠেই আগে রুটির তরকারি বসিয়ে দিয়েছি, বিট গাজর আলুর তরকারি, এদিকে ফুলকপি আলু কেটে নিয়েছি, ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি, আর করবো উচ্ছে আলু ভাজা, সেটাও কেটে নিয়েছি। দেখো উচ্ছে আলু ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা ডিমের তরকারি করে নিচ্ছি, যেটা হাজব্যান্ড কিন্তু নিয়ে যাবে। আর এদিকে রুটিটা সকালের জল খাবার খাবো, সেই কারণে রুটিটাও করে নিচ্ছি। তো সকালবেলাটা একটুখানি মানে দৌড়ঝাঁপ চলে, বিকেলবেলা কিন্তু এতটা দৌড়ঝাঁপের মধ্যে আমি থাকি না। সকালবেলায় বেশিরভাগটা আমি করে নিই। দেখো কী কী দিলাম আজকে টিফিনে, দুটো রুটি, বিট গাজর আলুর তরকারি আর ডিম সেদ্ধ, এটাই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট। তো তারপরে দেখো হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে। তো আমাকে বলছিল বাজার কিন্তু অনেক দাম, যেন নষ্ট না করো। আর আমার না মাঝে মধ্যে সবজি নষ্ট হয়ে যায়, খুব একটা বেশি রান্না করলে কেউ খেতে চায় না, তাই মাঝে মধ্যে দু একটা সবজি নষ্ট হয়ে যায়। তো সেটাই বলছিল। দেখো শীতের সব কিছু সবজি নিয়ে চলে এসেছে, কুমড়ো, বেগুন, ফুলকপি, তারপরে এই যে পালং শাক এনেছে। পালং শাকটা তো তোমাদের বলেছি যে আমার হাজব্যান্ড খেতেও খুব ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি। এদিকে কাঁচা লঙ্কা, আর দেখো নিয়ে এসছে কড়াইশুঁটি। আমি তো একটুখানি বকাবকি করলাম যে কড়াইশুঁটির এত দাম কেন এনেছো। শিম এনেছে, এনেছে ধনেপাতা আর আলু। আলুটা একটু বেশি করেই আমাদের ঘরে সবসময় তোলা থাকে, কারণ কি কোনো কিছু না থাকলেও দেখবে আলু দিয়ে কিন্তু সেই দিনটা চালিয়ে নেওয়া যায়। তো দেখো আজকে কি কি রান্না করলাম। এখানে ওই যে সকালবেলা করেছিলাম বিট গাজর আলুর তরকারি, সেটা রুটি দিয়েও খাওয়া হয়েছে, আবার কিছুটা রয়েও গেছে। আর এই দেখো এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ মেখেছি আর কি, যেটাকে বলে আলু চোখা। আর এই যে ফুলকপি আলুর তরকারি, এটাও রেডি হয়ে গেছে ভাত। তো আজকে মেনুগুলো এইরকমই একদম সিম্পল করেছি, কারণ শরীরটা বললাম না খুব একটা ভালো নেই। তো তোমাদের কেমন লাগলো আজকের মেনুগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে টাটা।